রানাঘাট পৌরসভার পৌরপ্রধান পদ থেকে ইস্তফা দিলেন কৌশল দেব বন্দ্যোপাধ্যায়। শারীরিক অসুস্থতা এবং পারিবারিক কারণ দেখিয়ে তিনি তার পদত্যাগপত্র পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে জমা দিয়েছেন। হ্যাঁ, আমি ইমেল করে রানাঘাট পৌরসভায় জানিয়ে দিয়েছি যে শারীরিকভাবে ব্যক্তিগত কারণে আমি পদত্যাগ করছি এবং আমার পরিবারও চাইছে পদত্যাগ করে দেওয়ার। কারণ আমাদের রাজ্য সম্প্রতি পালাবদল হয়েছে, কেন্দ্রের রাজ্যে ডবল ইঞ্জিন সরকার, সুতরাং তার ধারাবাহিকতা রেখে এখানেও যদি একই দল থাকে আগামী দিনে হয়তো উন্নয়নটা রানাঘাট মানুষের আরও বেশি করে হবে, পরিষেবা বেশি করে পাবে। সুতরাং আমি অন্তরালে থাকতে চাই না, কারণ আমার দলগতভাবেও এখন দলের অবস্থানই ঠিক নেই, দলই ঠিক নেই। আমি চাই যে রানাঘাটের আরও বেশি করে উন্নয়ন হোক। এই যে সরকার এসছে, এই তৃতীয় যে লেয়ার থাকবে তাতে মনে হয় উন্নয়ন বেশি করে হওয়ার সম্ভাবনা। সুতরাং আমি একজন রানাঘাটবাসী হিসেবে চাইবো যে রানাঘাট জানাতেই থাকুক, রানাঘাটের সাথে উন্নয়ন। ইমেইলের মাধ্যমে তিনি পদত্যাগের বিষয়টি পৌর কর্তৃপক্ষকে জানিয়েছেন। পদত্যাগের কারণ প্রসঙ্গে কৌশলদেব বন্দ্যোপাধ্যায় বলেন, দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছেন তিনি, সেই কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন। তার পরিবারও এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছে বলে জানান তিনি। কৌশলদেবের কথায়, পারিবারিক ও শারীরিক কারণে আমি পদত্যাগ করছি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গও টেনে আনেন তিনি। তার মতে, রাজ্যের সরকার পরিবর্তনের পর নতুন প্রশাসনিক পরিকাঠামোয় রানাঘাটের উন্নয়নের জন্য অন্যদের দায়িত্ব নেওয়া প্রয়োজন। তিনি নিজে উন্নয়নের পথে কোনো বাধা হয়ে থাকতে চান না বলেও মন্তব্য করেন। এদিকে সম্প্রতি 11 নম্বর ওয়ার্ডের নিকাশি ব্যবস্থা নিয়ে বিক্ষোভের সময় পৌরসভা চত্বরে ডিমছোড়া ও তার বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছিল। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে কৌশলদেব বন্দ্যোপাধ্যায় দাবি করেন, অভিযোগ জানাতে আসা সাধারণ মানুষ ওই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না। তার অভিযোগ, ব্যক্তিগত আক্রোশ থেকে 2-3 জন ব্যক্তি ওই ঘটনা ঘটিয়েছে। তবে এর পেছনে কোনো রাজনৈতিক দলের হাত নেই বলে স্পষ্টত জানিয়েছেন তিনি। পদত্যাগের পরেও রানাঘাটের উন্নয়ন নিয়ে আশাবাদী কৌশলদেব। তিনি বলেন, আমি চাই রানাঘাটের আরও বেশি উন্নয়ন হোক, বর্তমান সরকার মানুষের জন্য আরও কাজ করুক। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ বাংলা।